আসসালামু আলাইকুম। এটা আমার জন্য একটা স্মরণীয় দিন। নিজের কাজ উপলক্ষে নানা জায়গায় সভা সমিতিতে বক্তৃতা করতে হয়, সেটা সবসময় হয়, এটার অভিজ্ঞতা আছে। কিন্তু এটার অভিজ্ঞতা আমার নাই। এই সারা বাংলাদেশ সরকার বলতে যে জিনিস, তাদের সামনে দাঁড়ানো, আজকে তোমাদের সামনে দাঁড়ালাম, এটা হলো পুরো বাংলাদেশ সরকারকে সামনে রেখে। বাংলাদেশ সরকার বলতে যা বোঝায় তা হলো তোমরা, আমার সামনে আজকে যারা আছো তারাই হলো বাংলাদেশ সরকার। ডানে বাঁয়ে উত্তরে দক্ষিণে তাকানোর আর দরকার নেই, তোমরাই নিজেরাই, এই হলো বাংলাদেশ সরকার। তোমরা যা করো সেটাই সরকারের কাজ, এর বাইরে সরকার গিয়ে উপর থেকে গিয়ে কিছু করতে পারে না, তার পক্ষে সম্ভব না। কাজে এটা তোমাদের প্রেসক্রাইবড রেসপন্সিবিলিটি, যেটা তোমাদের করতে হয়। আমি সেদিকে দৃষ্টি আকর্ষণ করলাম, এই জন্য এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা, তোমাদের জন্য এটা স্বাভাবিক অভিজ্ঞতা, তোমাদের এই কাজ করতে হয়। আমার জন্য অভিজ্ঞতা এই জন্য যে আমরা যে কাজের সম্মুখীন, এখন যে কাজের দায়িত্ব পালন করতে হবে আমাকে এবং আমাদের সহকর্মীদের, এটা একমাত্র সম্ভব তোমরা যদি এই কাজটা ঠিক মতো করো, তাহলে আমাদের দেওয়া দায়িত্ব সেটা পালন হলো। যেহেতু তারা প্রত্যেকের কাছে যেতে পারে না, আমার মাধ্যমে তোমাদের কাছে আমরা যাচ্ছি। কাজটা অন্যান্য দায়িত্বের মতো না, এটা বলার জন্য আজকে তোমাদের সামনে আসছি, সরাসরি কথা বলছি। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব, এই কথাটা যেন তোমাদের মনে থাকে, যেটা একটা ঐতিহাসিক দায়িত্ব। বহুকাল পরেও এই অভিজ্ঞতার স্মৃতি তোমরা অন্যকে জানাবে, তোমরা সেই সময় কি করেছিলে। একটা ঐতিহাসিক মুহূর্ত তোমাদের সামনে এসেছিল, তোমরা কি ভূমিকা পালন করেছিল। অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে আচম্বিতে, বলা নাই কওয়া নাই হয়ে গেল, কিন্তু ঐতিহাসিক ঘটনা সারা জীবন মনে রাখতে হয় সেটাকে। সেটার জন্য প্রস্তুত ছিলাম না, আচম্বিতে যেটা হয়। পরে আফসোস করি হয়তো এইটা না করে এটা করলে সেজন্য ভালো, সেদিকটা ভালো হতো, আমি কি বেকুব, এটা কেন করলাম, আফসোস করে, যেহেতু জানতাম না। যে ঐতিহাসিক অভিজ্ঞতাটা তোমাদের এখন হতে যাচ্ছে, সেটা একেবারে ঢাক ঢোল পিটিয়ে খবরদারি দিয়ে তোমাকে প্রস্তুত হওয়ার সমস্ত সুযোগ দিয়ে আসবে। সে ঐতিহাসিক দিনটা কি হবে সেটাও পরিষ্কার করে বলে দেবে। তোমার দায়িত্ব হলো সে ঐতিহাসিক সময়টুকু, দিনটা, প্রস্তুতিটা কিভাবে করেছ। তুমি কি অন্যান্য দিনের মতোই সে ঐতিহাসিক দিনটা পালন করেছ, নাকি যেহেতু এই ঐতিহাসিক দায়িত্ব আমার কাছে এসছে, ঐতিহাসিক সুযোগ আমার কাছে এসছে, আমি এটা এমনভাবে করব সারা জীবন আমি যেন মনে করি যে আই ডিড দ্য রাইট থিং, আমি ঠিক কাজ করেছিলাম সেদিন। সে কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য এই ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ আমারও এসছে, তোমারও এসছে। আমরা একত্রে কাজ করলে সেই ঐতিহাসিক দিনটা শুধু আমার তোমার ঐতিহাসিক দিন হবে না, সারা জাতির ঐতিহাসিক দিনে পরিণত হবে। সবাই স্মরণ করবে ওরা যেই টিমটাই কাজটা করেছিল তারা অতি চমৎকারভাবে করেছে, এবং এমন ঐতিহাসিক স্মৃতি থাকবে যে এটার অনুকরণে করেও কেউ এর কাছাকাছি যেতে পারছে না। এত সুন্দর মসৃণ হয়েছে জিনিসটা, এত নিখুঁত হয়েছে জিনিসটা। এটা শুধু আমাদের জাতির জন্য না, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আসবে তারা বলবে যে এটা তো অন্য কোনো দেশের হয়তো দেখিনি আমরা কোনোদিন। তারা তো বরাবরই নির্বাচন পর্যবেক্ষণে যায়, বিভিন্ন দেশে যায়,
তারা সব দেশে গিয়ে ওই বাংলাদেশে কি হয়েছিল সেটার বর্ণনা করে। তাহলে বুঝলাম যে আমাদের দিনটা তাদের চোখেও এটা ঐতিহাসিক অভিজ্ঞতা হয়ে গেল। এটা ঐতিহাসিক কেন? নির্বাচন তো সবসময় হয়, এটা নতুন কথা নাকি? নির্বাচন হয়, গত 3 বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে। কিন্তু আজকেও আরও বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং আজকে যেরকম তোমরা বিভিন্ন উপজেলাতে আছো, দায়িত্ব নিয়ে গেছো, সেখানে সেই নির্বাচনগুলো তো উপজেলা নির্বাহী অফিসার গিয়েছিল, তার দায়িত্ব পালন করেছিল, এই প্রতারণায় অংশগ্রহণ করেছিল, যেহেতু সেভাবেই পরিবেশটা তৈরি করা হয়েছিল প্রতারণার ভূমিকা দিয়ে। আজকে আমাদের সেই নির্বাচনের কথা আমরা বলছি না, আমরা বলছি এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে, জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে নির্বাচন, এমন নির্বাচনের কথা বলছি। কেন এটা ঐতিহাসিক হতে গেল? ঐতিহাসিক হতে গেল এই জন্য যে এটা অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। অভ্যুত্থান মানে অতীতকে ফেলে দিছে, অতীতকে আর আমরা রাখতে চাই না। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই নতুন বাংলাদেশ করতে হলে সেটা তোমাদের হাত দিয়েই আসবে, সেজন্য এটা ঐতিহাসিক। তোমরা বরাবরের মতো আর 5টা নির্বাচনের মতো গড়পড়তা নির্বাচনও করতে পারো, করলে এটা আর ঐতিহাসিক হবে না। জাতি সেই ইতিহাসটা ধরতে পারলো না, জাতির ভাগ্যে আর আসলো না। আমরা যে আমাদের পরবর্তী জেনারেশনকে একটা সুযোগ তৈরি করে দিতে যাচ্ছিলাম, সেটা আর আমরা দিতে পারলাম না, আমরা ব্যর্থ হলাম। এটা কেউ ক্ষমা করবে না আমাদেরকে, ইতিহাস ক্ষমা করবে না, আমাদের পরবর্তী বংশধররা ক্ষমা করবে না, এবং বর্তমান যে জেনারেশন যারা প্রাণ দিয়েছে এই অভ্যুত্থানের জন্য, তারাও কিছুতে ক্ষমা করবে না। আমরা তাদের ক্ষমা করবে কি করবে না সেটা আলোচনাতে যাব না, কারণ এটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত। আমরা এটাকে ঐতিহাসিক নির্বাচনে পরিণত করবই, এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করবই। তো সেই জন্য আজকে সারা দেশের যাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশের জন্ম হবে তাদের সঙ্গে আমি কথা বলতে বসছি। যেহেতু আমরা এক টিম, আমরা যদি কাজ ঠিকমতো করি তাহলে সে নতুন বাংলাদেশ হবে, আর ঠিকমতো না করলে আর পুরানোর চক্করের মধ্যে আমরা থেকে যাব, খুনাখুনি করব, মারামারি করব, টাকা মারব, মানুষ ঠকাবো, সব কিছু পুরনো স্টাইলে যা যা হয় সেগুলো হতে থাকবে। আমাদের সুযোগ আছে এর থেকে বেরিয়ে আসা, সম্পূর্ণভাবে বেরিয়ে আসা, এবং সেই সুযোগ তোমার হাতে। তুমি করলে সে সুযোগ আসবে, তুমি না করলে সে সুযোগ আসবে না। আমি এখান থেকে যত চেঁচামেচি করি, যত সুন্দর সুন্দর কথা বলি, এতে কিছু আসবে যাবে না। আমরা বলে যাই, যারা শুনতে পাচ্ছ না, এটা রেকর্ড হচ্ছে, তোমাদেরকে পরে আবার রেকর্ড দিয়ে দেবে, অসুবিধা নেই। আমরা উপস্থিত থাকো তো, চেহারা দেখা গেল সেটা একটা অর্জন, পরস্পরের সামনে আমরা কথা বলছি। কাজেই আমি বলবো যে তোমাদের এই জিনিসটা অনুভব করা, ইতিহাস আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, অন্য জেনারেশন সেই সুযোগ পাবে না। আজকে যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ গ্রহণ করে আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি, ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে যেতে পারি। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। আমরা সোজা হয়ে দাঁড়াতে চাই, সুন্দরভাবে দাঁড়াতে চাই দুনিয়ার সামনে, এটা জাতি হিসেবে, সম্মানিত জাতি হিসেবে উঠতে চাই। এগুলো সেটা করতে পারা যায়, এটা কোনো অসম্ভব কিছু না, যদি যেই সুযোগ আমাদের কাছে এসছে সেই সুযোগটা আমরা সঠিকভাবে ব্যবহার করি। সুযোগটা কি? এটার নাম হলো নির্বাচন একটা অংশ, আরেকটা হলো গণভোট আরেকটা অংশ। দুটোই খুব গুরুত্বপূর্ণ। একটা 5 বছরের জন্য গুরুত্বপূর্ণ, যেটা হলো যারা সংসদের সদস্য হবেন
তাদেরকে নির্বাচিত করা, নানাজন প্রার্থী হবেন, তার মধ্যে একজন নির্বাচিত হবে, সেটা করা, সেটা গুরুত্বপূর্ণ। সঠিক প্রার্থী যেন নির্বাচিত হয়, তার কোনো অসুবিধা না হয়, কোনো গোলযোগ না হয়, সুন্দরভাবে করে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো আরেকটা গণভোট যেটা, সেটা 5 বছরের জন্য না, এটা 100 বছরের জন্য। 100 বছর এটা আমরা স্মরণ করবো যে ওই দিন যে আমরা করে দিয়েছিলাম, সেই জন্য 100 বছর ধরে এবং তার পরবর্তী সময়েও বাংলাদেশ পাল্টে গেল, স্থায়ীভাবে পাল্টে গেল। স্থায়ীভাবে পাল্টে দেওয়ার সুযোগ এখন তোমার আর আমার হাতে। আমরা যদি এটা করে ফেলি, এটা বাংলাদেশ পাল্টে গেল। এটার জন্য রাস্তা মিছিল করার দরকার নেই, এগুলো সব হয়ে গেছে। রক্ত দেওয়ার দরকার নেই, সেটাও হয়ে গেছে। যা যা হবার সব হয়ে গেছে। এখন মুহূর্তটাকে ব্যবহার করা, 100 বছরের জন্য বাংলাদেশকে মজবুত রাস্তায় রওনা করে দেওয়া। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা, এই নির্বাচন। এই নির্বাচন যদি আমরা ঠিকমতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ। ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওদেরও হাত লাগবে। এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে। কাজে সেখানেও যদি আমরা গলত করে ফেলি, তাহলে ওটা তো আবার গোলমাল হয়ে যাবে। 100 বছরের জন্য যেটা আমরা করছি, সেটা তো গোলমাল দেখা দেবে। কাজে আমাদের কাজ হলো দুটাতেই আমরা গুরুত্ব দেব। নির্বাচনের জন্যও গুরুত্ব দেব, যেটা 5 বছরের নির্বাচন, সৎ প্রার্থী আসুক, এটা আমরা চাই, সেটা জনগণের বিচারের বিষয়। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যে যেভাবে ভোট দিতে চাই সেভাবে ভোট দেয়। কাকে ভোট দেবে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়, আমরা সুযোগটা তৈরি করে দেবো। শান্তিপূর্ণভাবে আসবে, সে বৃদ্ধা মহিলা যদি আসে সেও শান্তিপূর্ণভাবে দেবে, পা খোড়া মানুষটা যদি আসে সেও শান্তিপূর্ণভাবে দেবে, অন্ধ যে আসে সেও শান্তিপূর্ণভাবে দেবে, সঠিকভাবে দেবে। আর যে যখনই আসে, আর যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছে তারা শান্তিপূর্ণভাবে উৎসব সহকারে দেবে। পুরো জিনিসটা আনন্দের হবে, আনন্দমুখর হবে, এটাই হলো আসল বিষয়। এবং সঠিক হবে। শুধু আনন্দ হলো, হাততালি দিলাম, নাচলাম, তা না, সঠিক হতে হবে, কোনো রকমের অসুবিধা না হয়। এটা এক অর্থে এত সহজ কাজ, ভাবতে অবাক লাগে কেন আমরা এটা সঠিকভাবে করতে পারবো না, চিন্তা করতেই অবাক লাগে। এই জন্য যে এটার জন্য আমরা প্রস্তুতির অনেক সময় পাচ্ছি। ঘটনাটা কিন্তু একটা দিনের জন্য এটা এই সমস্ত প্রস্তুতি হচ্ছে। ওই দিনটা যদি আমরা সুন্দরভাবে করে ফেলি, আমাদের জাতি ঠিক জায়গায় পৌঁছে দিলাম, জাতিকে মহাসড়ক বানিয়ে দিলাম, সেটা মস্ত বড় কথা। তার জন্য প্রস্তুতি, এই প্রস্তুতির খুব গুরুত্বপূর্ণ প্রস্তুতি, যাতে আমি প্রত্যেকটা জিনিস বুঝি। গণভোটটা কী, নির্বাচনটা কী, মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করব। দোকান খুলে বসে দিলাম, আসেন ভোট দিয়ে যান, কেউ আসলো না, কেউ খবর পেলো, কেউ খবর পেল না, তাহলে আমাদের দায়িত্ব হলো না। সবাই খবর পাবে, সবার মনে উৎসাহ জাগবে, আমাদেরকে উৎসাহ জাগাতে হবে। ছেলে, বুড়া, মহিলা, পুরুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, অন্ধ, সবার জন্য এটা আনন্দের বিষয় হতে হবে। দলে বলে যেন আসে। শুধু এটা যে সুন্দর হয়েছে সেটা স্মরণ করবো তো বটেই, এইটাতে এত বেশি সংখ্যক মানুষ এসছে, ভোট দিয়েছে, এটা ইতিহাসে আরেকটা স্মরণীয় বিষয় হবে। দলে দলে আসবে, কেউ বাদ যাবে না। কেউ যেন মনে না করে আমি ইতিহাসের বাইরে থেকে গেলাম। ইতিহাসের বাইরে কেন থাকবে? আমরা আছি কি করতে? আমরা সুযোগ দেব, ইতিহাসে অংশগ্রহণ করেন, আপনার হাত দিয়ে নতুন বাংলাদেশের জন্ম লাভ করুন। এই যে প্রক্রিয়াটা, সবাইকে জানান দিয়ে, সবাইকে আগ্রহ নিয়ে শান্তিপূর্ণভাবে। সাধারণত নির্বাচনে হইচই হয়, গোলযোগ হয়, স্লোগান হয়, স্বাভাবিক যেগুলো সেগুলো হবে। যেগুলো নিষিদ্ধ, যেখানে আওয়াজ দেওয়া যাবে না, মারামারি করা যাবে না, মিছিল করা যাবে না, সেখানে করা যাবে না। তারপর যেখানে যাবে সে করা যাবে, কি শান্তিপূর্ণভাবে কীভাবে হবে সেটা আমরা বলে দেবো। তোমরা বলে দেবে যে এইভাবে করা যাবে, সবাই বুঝবে এবং সবাই সম্মান করবে। যেহেতু তুমি যেটা করছো এটা স্বাভাবিক দায়িত্বের বিষয় না, সরকারি কর্মচারী তো বটেই, তুমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। এই নাগরিক দায়িত্বটা ভুলে যেও না।
তোমার হাতে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে। শিশু যেরকম জন্ম লাভ করে, তার একজন ধাত্রী লাগে, ধাত্রী ভালো হলে সুন্দর জন্ম লাভ হয়, কোনো অসুবিধা হয় না। এটা সুস্থ শিশু জন্ম লাভ করে, সবাই আনন্দ পায়, তার সুস্থ শিশু জন্ম লাভ করেছে, দীর্ঘজীবী হবে হিসেবে। আর ধাত্রী যদি গোলমাল করে, ওই চিরদিনের জন্য শিশুটা বেকল হয়ে গেল, মাও কষ্ট পেল, সেও কষ্ট পাবে, সারা জীবন কষ্ট পাবে। যেহেতু তোমাদেরকে ধাত্রীর ভূমিকায় আসছো, তোমরা আসছো ধাত্রীর ভূমিকায়, প্রস্তুতি নাও। যে শিশু জন্ম লাভ করবে, নতুন বাংলাদেশ শিশু যে জন্ম লাভ করবে, সেটা সতেজ সুস্থ বাচ্চা হবে, যেটা দীর্ঘদিন ধরে জেনারেশন আফটার জেনারেশন বাংলাদেশে যারা জন্ম লাভ করবে তাদেরকে সঠিক পথে দেশ চালিয়ে নেওয়ার জন্য একটা সুযোগের সৃষ্টি করে দেবে। এই সুযোগ, এই ঐতিহাসিক সুযোগ তোমার হাতে। এবং মজার কথা হলো, তোমার তো বহু কাজ, ইউএনের কাজের কোনো অন্ত নাই। সারা বাংলাদেশের যত কাজ আছে সব ইউএনকে দিয়ে করতে হয়, করবে, সেটা তো আছেই। এটা ভিন্ন কাজ, এটার জগৎ আলাদা। সে কথাটা তোমার দৃষ্টিতে আনতে চাই। এটা 3 মাসের বিষয়। যে কাজটার কথা বলছি এটা তোমার সারা জীবন ধরে এটা করতে হবে তা না, 3 মাসের মধ্যে কাজটা করতে হবে। এই কাজটা ঐতিহাসিক কাজ, এটার চরিত্র সম্পূর্ণ ভিন্ন। এখন তুমি যার সঙ্গে কথা বলবে, এই 3 মাসের কথার সঙ্গে মুখ্য বিষয় হবে 3 মাসের বিষয়টা। যার সঙ্গে করো, সমস্ত প্রস্তুতি, তোমার এলাকার যত লোকের সঙ্গে তোমার কথা বলা দরকার, তাকে বোঝানোর দরকার, বোঝাবে কারা কারা আসবে, কীভাবে আসবে। তুমি নিজে প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবে যে দেখার জন্য যে এটা ঠিক আছে, কারণ তুমি হলে এটার কর্তা, তোমার ইশারায় কাজ হবে। আর বাকি বহু তোমাকে সাহায্য করার জন্য বহু লোক থাকবে সেখানে, কিন্তু তোমার ইশারায়, তোমার দায়িত্ব পালনের যোগ্যতায় এই ঐতিহাসিক ঘটনাটা ঘটবে। এটার জন্য প্রস্তুতি নেওয়া, মানসিক প্রস্তুতি। এই 3 মাস আমি ভিন্ন মানুষ। অনেক সিনেমাতে আছে না, সাধারণ মানুষ কাজকর্ম করতেছে, অফিসে যাইতেছে কিংবা বাজার করতেছে, হঠাৎ একটা ঘটনা করে, সে একটা অমানবিক একটা মানুষে পরিণত হয়ে যায়, হঠাৎ সাংঘাতিক শক্তি এসে যায় তার কাছে, তার চেহারা সুরত সব পাল্টে যায়। তোমাদের সেই সময়টা এসছে, তোমরা স্বাভাবিক যে মানুষ, সে এখন অন্য ধরনের মানুষে রূপান্তরিত হয়ে যাবে। যে আমি এই দায়িত্ব পেয়েছি, এই ঐতিহাসিক দায়িত্ব, বাংলাদেশের জন্য আমরা গৌরব করি, বাংলাদেশের জন্য আমরা জান দিতে প্রস্তুত, কিন্তু এই দায়িত্ব আমার জন্য সারা ইতিহাসে বরাদ্দ করা আছে যে আমি এই কাজটা করব। কাজে সেই ঐতিহাসিক দায়িত্বটা তুমি কিভাবে পালন করবে, প্রস্তুতি নাও। তোমার সহকর্মীদের সঙ্গে আলাপ করো, তোমার সঙ্গে অনেক মানুষ, অফিসের ভেতরের মানুষ, অফিসের বাইরের মানুষ, পুরা উপজেলার যত লোক আছে সব তোমার লোক, এই কাজে সবাই একমত, একটা। তারপর পলিটিক্যাল বিষয় হবে, সেগুলো তাদের বোঝাবে, ভাই আপনাদের বিভেদ আছে, ঠিক আছে, কিন্তু জিনিসটা এইভাবে এই নিয়মে হতে হবে। আমার কাজ হলো যে আপনাদের শান্তিপূর্ণভাবে যে যা চান সেটাকে করতে দেওয়া, কারো কাজে বাধা দেওয়া যাবে না, এই কথাটা মনে রাখা। সেখানে শিশুটাকেও বলতে হবে, সেও কিন্তু শরিক, সে ভোট দেবে না কিন্তু আনন্দে অংশগ্রহণ করবে। সে স্মরণ করবে সে যখন বড় হবে যে ওই যে একটা নির্বাচন, আমি যখন 5 বছর বয়সে ছিলাম, 8 বছর বয়সে ছিলাম, 10 বছর বয়সে ছিলাম, যে দেখেছিলাম, এটা আমার মনের মধ্যে গেঁথে আছে। এই 3 মাসের ঘটনা, তো 3 মাসের জন্য প্রস্তুত হবে, 3 মাসের মধ্যে প্রস্তুতি নেবে, যাতে ওই যে দিন নির্বাচনের দিন গণভোটটা সুন্দরভাবে হয়, বিপুলভাবে হয়। শুধু সুন্দর হলে হবে না, বিপুলভাবে হতে হবে। কারণ যত বেশি সংখ্যক লোক গণভোটে অংশগ্রহণ করবে, ততই তার স্বাস্থ্য ভালো হবে, সুন্দর হবে, লোকের বিশ্বাস আসবে যে না, লোকে চাইতেছে এটা, তাকে বুঝিয়ে দিতে হবে। এবং নির্বাচনের দিন, গণভোটের দিন এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না, তখন আগের থেকে তাকে পড়াবে, ভাই আগে পড়ে আসেন আপনি, ওই দিন আর সময় পাবেন না পড়ার, মন ঠিক করে আসেন, হাতে দেবেন না হাতে দেবেন, হাতে দিলে এগুলো সব জিনিস আপনি পাবেন। আপনি বলছেন আমি চাই এবং সেটা করতে বাধ্য। নাতে বললে আপনি চান না, তাহলে আপনি একজন নাগরিক, আপনি চান না, কেউ জোর করে আপনাকে দেবে না। মন ঠিক করে আসেন, হাতে দেবেন না নাতে দেবেন, বারে বারে বুঝিয়ে দেবে। হাতে দিলে এই সব জিনিস যেটা লিস্টি করা আছে এটা পড়ে নেন, এগুলো পাবেন, আর নাতে দিলে এটা একটাও পাবেন না। এটাই আপনার বক্তব্য। কাজে আপনি মন ঠিক করে আসেন যেন সেদিন এটা করতে পারেন। আর আশেপাশে যারা আছে
তাদেরকে সমবেত করেন। স্কুল কলেজ আছে, ছাত্রছাত্রী আছে, বিএনসিসি আছে, বয় স্কাউট আছে, যারা যারা তাদেরকে সম্মিলিত করেন, তাদেরকে আনন্দ ফুর্তি করার জন্য, লোকজন বাড়ি থেকে নিয়ে আসার জন্য, রিক্সা নিয়ে আসার জন্য, কাঁধে করে নিয়ে আসার জন্য যা যা লাগে। ওই দিন অন্য ধরনের বাংলাদেশ, একে অপরকে সাহায্য করতেছে, একে অপরের জন্য দৌড়াদৌড়ি করতেছে, তার জন্য সহজে সে আসতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, ভোটটা দিয়ে তারা আবার বাড়িতে পৌঁছে দিচ্ছে, স্বতঃপ্রবৃত্ত হয়ে। কেউ কাউকে নিয়ে টানাটানি করছে না, কারণ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এছাড়া আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এটাতে যদি আমরা ব্যর্থ হই, বাংলাদেশের সামনে কালো পর্দা। এরকম যেন আমাদের না হয়। আমরা এই কর্তব্য শেষ করার পরে যেন সুন্দর মতো ঘুমাতে পারি, এটা ভালো কাজ করেছি। আমি জীবনে বহু রকম কাজ করেছি, এইটা হলো আমার সারা জীবনের সেরা প্রাপ্তি। আমি এটাতে অংশগ্রহণ করতে পেরেছি, আমি এই দায়িত্বটা পেয়েছিলাম। তোমার সহকর্মী আরও অনেক আছে, তারা এই দায়িত্ব পায় নাই, কিন্তু তুমি পেয়েছো, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবতী। তোমাকে বলতে হবে, নিজের কাছে বলতে হবে যে আমি দায়িত্ব পেয়েছিলাম, আমি সঠিকভাবে করেছি। এবং তোমার বন্ধুবান্ধবদেরকেও বলো, তাদের সঙ্গে পরামর্শ করো, সে কী করছে, তুমি কি করছো। যারা ইউএনও আছে তোমার মতো, ইউএনও অন্য উপজেলায় আছে, তাদের সঙ্গে আলাপ করো যে ভাই আমরা সবাই মিলে এটা করব। কাজে এই 3 মাসের জন্য তোমার জীবনকে আলাদা করে ফেলো, এই আমার কাজ। এটাতে আমি সম্পূর্ণ ফোকাসড। আমি প্রতিটি জিনিস ডিটেলসে চিন্তা করব, যাতে কোনো জিনিস আমাকে তাজ্জব করে না দেয়, এটা কী করে হলো, আমি তো বুঝি নাই, তখন তো খেয়াল করি নাই। এটা খেয়াল না করার কোনো জায়গা রাখবে না, সবার সঙ্গে পরামর্শ করবে। আর আমাদের হলো যে তোমার যা যা চাওয়ার এগুলো দেওয়া। আমাদের কন্ট্রোল রুম থাকবে, তার সঙ্গে যোগাযোগ করো, আমাদের টেলিফোন থাকবে, কল সেন্টার থাকবে, যা যা করতে। জিনিস না বুঝে থাকলে বোঝানোর দায়িত্ব আমাদের। এটা একটু তোমার উপরওয়ালা যে যাকে পারো, অথবা আমাদের কল সেন্টার যেখানে আছে তাকে ফোন করে বলছে আমি এই জিনিসটা করতে চাই, কিন্তু আমি বুঝতেছি না এটা ঠিক হলো না বেঠিক হলো। এটা পরামর্শ করার জন্য আমরা একটা জায়গা দেবো, সেখানে তুমি যোগাযোগ করবে। আর তোমরা নিজেরা পরস্পরের সঙ্গে ফোনে আলাপ করবে, ইন্টারনেটে আলাপ করবে, প্রস্তুতি নেবে। আমরা যেরকম মিটিং করতেছি তোমরাও এরকম অনলাইন মিটিং করে ঠিক করবে নিজেদের মধ্যে। এটা কোনো উপরিওয়ালার হুকুমের জন্য না। এখন থেকে তুমি নিজেই ফিল্ড মার্শাল, তুমি তোমার সিদ্ধান্ত নেবে, তোমার অন্যান্য ফিল্ড মার্শালদের সঙ্গে আলাপ করবে যে কী হইতেছে এটা। আমরা আমাদের এখানে, আমাদের জেলায়, আমাদের বিভাগে এটা হতে দেবো না, এভাবে আমরা করব। ঠিক করে ফেলো। এটা গর্ব লাগে, তো মানুষ গর্ব অনুভব করো যে এটা আমরা করেছি, আমাদের দায়িত্ব এসেছিল, আমরা সেই দায়িত্ব পালন করেছি। এবং সেটাকে উৎসাহ দেওয়ার জন্য আমি আগেরবারের বৈঠকে বলতেছিলাম যে এটা আমরা গ্রেডিং করব, কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো। স্কুলে যেরকম হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। চেষ্টা করো তুমি যেন 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারো। তোমার বহু সহকর্মী আছে, তোমার বহু বন্ধু আছে, তোমার নাম যেন 1 থেকে 10-এর ভেতরে থাকে, কারণ তাদের উপরে আমরা নজর দেবো। এটা হয়ে যাওয়ার পরে আমরা পর্যবেক্ষণ করব কার কাজটা কীরকম সুন্দর হচ্ছে, নিখুঁতভাবে করেছে, সমস্যাটাকে ট্যাকেল করার চেষ্টা করেছে, একটা ঘটনা ঘটে যাচ্ছিল সেটাকে সামাল দিয়েছে। ক্রিয়েটিভ হতে হবে, সৃজনশীল হতে হবে। কেউ এখানে সব কিছু লেখা থাকবে না, তোমাকে বের করে দিতে হবে। আমার লক্ষ্যটা আমাদের যখন ঠিক আছে, সেই লক্ষ্যে পৌঁছতে হলে আবার কী করতে হবে সেটা আমাকে ঠিক করে ফেলতে হবে, সেভাবে আমরা অগ্রসর হব। কাজে এটার একটা তালিকা হবে 1 থেকে 10-এর। তার মধ্যে প্রতি বিভাগে আমরা পুরস্কার দেব, ঘোষণা করব যে এই 1 থেকে 10 হয়েছে। সবাই মূলত ফুর্তি করে, এটা 3 মাস পরে, যে সবাই সবার মধ্যে বলে স্যার ও তো ভালো করছিল, বাদ পড়লো কেন? তখন আমরাও ঠিক করে বাদ কেন পড়লো? তখন সে দেখা গেল যে সে একটা বাদ পড়ার কারণ হচ্ছে এই জিনিসটা সে অবহেলা করেছিল, সেই জন্য জিনিসটা সুন্দরভাবে হয় না, ওই দিনের এই অংশটা ঠিক হয় না, অন্যরা সেটা সামাল দিতে পেরেছে, সে পারে নাই। সেই জন্য কাজে তুমি যেন নিখুঁতভাবে করতে পারো, 1 থেকে 10-এর মধ্যে আসতে পারো। তারপরে এটা তো বিভাগ ভিত্তিতে হবে পুরস্কার। কাজেই তোমার বিভাগের মধ্যে তুমি কী স্থানে আছো সেটা দেখবে। আরেকটা হবে রাষ্ট্রীয় পর্যায়ে, এই 1 থেকে 10ওয়ালা যত আছে তাদের মধ্যে থেকে আমরা 1 থেকে 10 বার করব সারা দেশের জন্য। এরা টপ কারা আছে তাদেরকে আমরা রাষ্ট্রীয় পুরস্কার দেবো, স্বীকৃতি দেবো। এই যে একটা ঐতিহাসিক দায়িত্ব সুন্দরভাবে পালন করা গেল, এটা তোমাদের সবার জন্য, অবশ্যই এদের জন্য বিশেষভাবে, যারা বিশেষ কৃতিত্ব দেখিয়েছে। এটা নিজেদের সন্তুষ্টির জন্য, এটা কোনো বাহাদুরি করার জন্য। সারা জীবন বলতে পারবে এই গণভোটে, এই নির্বাচনে আমি ফার্স্ট হয়েছিলাম, আমি সেকেন্ড হয়েছিলাম, আমি জেলাতে ফার্স্ট হয়েছিলাম, আমি বিভাগে ফার্স্ট হয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলা।
এগুলো নিজের আনন্দ লাভ করার জন্য। এই নির্বাচনের সময় আরও বহু বাইরের লোক আসবে। এক তো তোমার এলাকার লোক, যেটা কনস্টিটুয়েন্সির লোক, সে তো তারা তো আছেই। বাইরের লোক পর্যবেক্ষক আসবে, তারা বিদেশ থেকে আসবে, দেশের ভেতর থেকে আসবে, কেউ আসবে ঝামেলা করার জন্য আসবে। ঝামেলা সামাল দেওয়ার কী কী প্রক্রিয়া সেটা আগে থেকে জেনে নিও, নিজেরা বসে পরামর্শ করে, সলা পরামর্শ করে কে কীভাবে হ্যান্ডেল করবে। এখান থেকে অনেক নির্দেশিকা যাবে, সেটা বোঝার চেষ্টা করো যাতে করে তাদের সঙ্গে ব্যবহার ঠিক হয়। অথবা কেউ যদি ঝামেলা করার চেষ্টা করে, নাম দেবে পর্যবেক্ষক, কিন্তু আসলে উদ্দেশ্য হলো একটা ঝামেলা পাকানো, এটা নিউজ সৃষ্টি করা। সাংবাদিকরা যাবে, কেউ যাবে সদ উদ্দেশ্যে কভার করার জন্য, আর কেউ যাবে একটা ভণ্ডুল করার জন্য, বলবে যে এটা হয় নাই, জিনিসটা হয়েছে ঠিক, কিন্তু সে সংবাদ দিল উল্টা, সারা দেশে একটা গোলমাল লাগিয়ে দিল, ওই মুহূর্তে খবরটা প্রচার করে দিল, দিয়ে এটা সারা দেশে একটা গোলমাল হয়ে গেল, যে কী হলো কী হলো। ওই রকম যেন না হয় সেটার দিকে নজর রাখা সাংবাদিকদের পরিষ্কার, তাদের ভূমিকা তারা পালন করবে। কিন্তু তারা ভূমিকার বাইরে গিয়ে যদি উৎপাত সৃষ্টি করতে চায়, সেটার দিকেও নজর রাখতে হবে, তাদের সঙ্গে খেয়াল রাখতে হবে। তুমি নিজে করবে, তোমার সহকর্মীরা করবে, তাদের দায়িত্ব দেবে যে এটা যেন তারাও যেন সন্তুষ্ট হয়, তারা যা দায়িত্ব পালন করতে গেছে সেটা সুন্দরভাবে পালন করতে পেরেছে, তুমি তাদেরকে সুযোগ দিয়েছ। যারা গোলমাল করতে চাচ্ছে সেটা তুমি যদি মনে করো যে আমার বুদ্ধিতে কুলাচ্ছে না, এটা কী করবো, সঙ্গে সঙ্গে তোমার ফোন আছে, তোমার কল সেন্টার আছে, তোমার উপরওয়ালা আছে, বলবে এই ঘটনা, তার নির্দেশ নিয়ে নেবে যদি পরামর্শের প্রয়োজন হয়, অথবা নিজেদের ভেতর পরামর্শ করে নেবে, কারণ আমার এখান থেকে তোমার ঘরে যাচ্ছে, কাজে ওটা আগের থেকে তার ওয়ার্নিং দিয়ে দেবা, তোমার দিকে রওনা হলো, ওটা খেয়াল রেখো, তোমার এখানে সে এটা ভেজা, আমি তো সামাল দিয়েছি, তুমি একটু সামাল দিয়ে এইভাবে সামাল দাও। কারণ নানা জনের নানা মতলব থাকবে, এটার জন্য সতর্ক থাকতে হবে যাতে সুন্দরভাবে হয়। মহিলারা যাতে নির্দ্বিধায় আসতে পারে, আনন্দ সহকারে আসতে পারে, এটা নিশ্চিত করবে। মহিলাদেরকে অগ্রাধিকার দিতে হবে, সবাই যেন সুন্দর মতে আসে, সেটা ঠিক মতে। এবং যারা তোমার সঙ্গে পুলিশ, আনসার বাহিনী, পুলিশ, মিলিটারি, তাদের কার কী দায়িত্ব, কীভাবে হবে সেই যোগাযোগগুলো, তুমি হলো কেন্দ্রবিন্দু, তোমাকে কেন্দ্র করে সব কিছু হবে। কাজেই সেই কেন্দ্রবিন্দু হতে হলে ওদের সঙ্গে যোগাযোগগুলো আগের থেকে ফয়সলা করে ফেলতে হবে, নিজেদের মধ্যে বৈঠক করে, এবং তোমার যারা সহকর্মী আছে অন্যান্য উপজেলাতে আছে তাদের সঙ্গে পরামর্শ করে, যাতে করে একটা সুন্দর নির্বাচন এবং গণভোট, স্মরণীয় গণভোট হতে পারে, এবং সবাই আসতে পারে। আসা যাওয়ার রাস্তাঘাট পরিষ্কার আছে কিনা, এখানে কোথাও বাধার সৃষ্টি করতে পারে কিনা, সেসব জায়গাতে স্পেশাল অ্যাটেনশন দেওয়া, যেখানে যেন কোনো প্রয়োজন, এই ঘাট পার হতে হবে, ওইখান দিয়ে নদী পার হতে হবে, কি খাল পার হতে হবে, কি করতে হবে, আগের থেকে ঠিক করা, সেখানে লোকজন থাকবে সাহায্য করার জন্য। অর্থাৎ এটা উৎসবমুখর হতে হবে, যেন যা কিছু করছে, যা কিছু ঘটছে আনন্দমুখর হয়। কেউ পিঠে করে দাদিকে নিয়ে আসবে, তাকে সহযোগিতা করা, যাতে সে কষ্ট না পায়, দাদি কষ্ট না পায়, দাদিও স্মরণীয় হয়ে থাকে, তার হয়তো বলবো যে আমি এই শেষ ভোট দিয়ে গেলাম, আমি এটা মনে শান্তি পাবো যে এটা করতে পেরেছি। অথবা তার সঙ্গে ছোট্ট বাচ্চা কাচ্চা আসলো, তারা সঙ্গে থাকলো, বাচ্চা কাচ্চারাও আসবে, তারা যেন শেখে এটা দেশের নির্বাচন কিভাবে হয়, যাতে কিভাবে কদম বাড়িয়ে সামনের দিকে যায় সেটা খেয়াল করার জন্য ওদেরকে উৎসাহিত করবে, আসুক তারা দেখুক, কিন্তু উৎসবমুখর, কোনো রকমের টেনশন যাতে কোথাও না হয়। আমরা খোঁজ নেব, শুধু খোঁজ নেবো যে তোমার একটা উৎসবমুখর অবস্থায় আছে নাকি এখানে গোলমালের সম্ভাবনা দেখা যাচ্ছে, এইটুকু। যদি বলো উৎসবমুখর, তোমার সঙ্গে আর আমার কথা বলার দরকার নেই, তুমি নিজে করতে থাকবে, যদি কোনো কিছু প্রয়োজন হয় যোগাযোগ করবে, এখানে সমস্ত কিছু যোগাযোগের সুবিধা আছে। কাজে এই হলো আমাদের বিষয়, এই ঐতিহাসিক দায়িত্ব যাতে সঠিকভাবে আমরা পালন করতে পারি, এটা যাতে আমাদের স্থানীয় প্রস্তুতির যাবতীয় জিনিস এই 3 মাসের মধ্যে করে ফেলতে হবে। আজকেই তফসিল ঘোষণা হয়ে যাবে, অথবা আগামীকাল হবে, এর মধ্যে তুমি তারিখগুলো জেনে যাবে। তোমার নিজের ক্যালেন্ডার তুমি নিজে ঠিক করে ফেলো, প্রথম দিন কি, প্রথম দিন আজকে কি করবে, আজকে তোমার কি এই আলাপের পরিপ্রেক্ষিতে তোমার কি কি ডিসিশন হলো, নিজের ডিসিশন, নিজের জন্য নোট নিয়ে নেবা যে আমি এই করবো, এই আগামীকাল এই করবো, পরের দিন এই করবো। তো এই আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রতিদিনের করণীয় সম্বন্ধে তুমি একটা তালিকা বানিয়ে ফেলো, যে তালিকা ধরে ধরে তুমি অগ্রসর হবে। তুমি একা অগ্রসর হলে হবে না, তোমার টিমকে অগ্রসর হতে হবে। তুমি যেমন আমার টিমের অংশ, তোমার টিমের অংশ যেটা আছে সেটাকে তুমি প্রস্তুত করবে, এই টিম আমার, এই তোমাকে ইনস্ট্রাকশন দিলাম, এটা লিখে রাখো, এটা আমাকে 2 দিনের মধ্যে রিপোর্ট করতে হবে, এটা দিলাম, এটা আমাকে একটা ছবি পাঠাতে হবে, এটার অবস্থা কী, এই যারা কেন্দ্র করছে কোন কেন্দ্র ঠিকমতো তৈরি হচ্ছে, ভোট কেন্দ্র,
কোনটার গোলমাল হচ্ছে আমাকে জানাবে, আমি এটা আমরা যেরকম কল সেন্টার করছি, তুমিও তোমার কল সেন্টার করে ফেলবে যোগাযোগের জন্য, তুমিও তোমার প্রস্তুতি কন্ট্রোল রুম ঠিক করবে, কার একজনকে দায়িত্ব দেবে এই কন্ট্রোল রুমের, যে অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে যা যা হচ্ছে তুমি রাষ্ট্রের অংশ হিসেবে তোমার অংশ সেটা করে ফেলবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করবে, যাতে এটা আমরা সমাধান করতে পারি। বেস্ট অফ লাক। এটা যেন সত্যি সত্যি যেগুলো আমরা আশা করছি, চিন্তা করছি, আমরা করব, এটাকে একটা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে, ঐতিহাসিক ঘটনা হিসেবে, ঐতিহাসিক অভিজ্ঞতা হিসেবে আমরা নেব এবং নিজেদের মনে নিজেই স্বস্তি পাবো কাজটা আমরা সঠিকভাবে করেছি, দেশের জন্য একটা বড় কাজ করেছি। এই 3 মাস এই জন্য বরাদ্দ করে রাখলাম, এর বাইরে আগে আর পরে কী হবে সেটা ভিন্ন জিনিস। এই 3 মাসের জন্য আমার এই একমাত্র কাজ, এটি আমার প্রধান কাজ, সব কিছু এটার আবর্তে ঘুরবে। এটা শেষ না হওয়া পর্যন্ত আমার জেরার নাই, এটা আমি করব। সবার শুভেচ্ছা কামনা করছি, আশা করি ভালোভাবে আমরা এটার থেকে জাতিকে একটা মস্ত বড় অভিজ্ঞতা উপহার দিতে পারবো, যেটা জাতি স্মরণ করবে। জাতি বহুদিন ভোট দেওয়ার সুযোগ পায় নাই, এটার থেকে আমরা মুক্ত হয়ে যাব। ভবিষ্যতে যাতে আর কোনো দিন এরকম হতে না পারে, তার জন্য এই ঐতিহাসিক ঘটনাটা আমাদের অতি দরকার। এই গণভোট অতি দরকার। এই গণভোটের মধ্যে ঠিক হবে ভবিষ্যতের রাস্তাগুলো, ওই দুর্ঘটনা ঘটার রাস্তাগুলো সব বন্ধ করে দেবে। এটি হলো গণভোট। এই গণভোটে যেন সবাই পার্টিসিপেট করে, তা নাহলে দরজা খোলা রেখে গেলে আবার এই গোলমালের মধ্যে পড়ে যাব, কেউ শান্তি পাবে না। অনাবশ্যক কষ্টটা সব বছরের পর বছর জন্মান্তরে এটা হতে থাকবে। এই দরজাটা আমাদের বন্ধ করতে হবে। এই বন্ধ করার এই হলো সুযোগ, গণভোটে ঠিকমতো যেন ভোটটা দিতে পারে সবাইকে ধন্যবাদ।